ওরাই তখন এই মূর্তিটা, হ্যাঁ, পাথরের মূর্তি তৈরি করে নিয়ে শ্যামা রং, হ্যাঁ, পুকুর ঘুরতে গর্তেশ্বরী, ওরা বলে এখন এইখানে মা ভ্রমণী। জলপেশা এখন ওরা বলে এটাই আসল কর্তুয়াক, মা হচ্ছে তিস্তা নদী, তিস্রোতা, তিনটা স্রোত একসাথে মিলছিল, হ্যাঁ, ওখানে কিছু নেই, কর্ত নদী কিনারে, এটাই আসল। বাবার মানে অস্তিত্ব যেহেতু এখানে, তাহলে নিশ্চয়ই মায়ের চরণ এখানেই পাইছে মা। গদ্দেশ্বরীতে কেউ বলছে যে মায়ের চরণ এখানে পড়ছে, কিন্তু অসম্ভব ব্যাপার। এইবার ওইখানে বলতেছে ওইখানে, কিন্তু যেখানে বাবা আছে অস্তিত্ব, মানে বাবা যেখানে পাইছিল এখানে বাবা প্রতিষ্ঠা করছে, এই লাল বাবা আমাদের, ঠিক আছে? তাহলে মায়ের চরণ এখানেই অস্তিত্ব। নুপুরের শব্দ শুনতে পাচ্ছ? বললাম হ্যাঁ, বলে ঘুরে বেড়াচ্ছে। আমার বলতে খবরদার বার হবো না, শব্দটাই শোনো, খালি বার হয়ে না সাহস করে। হ্যাঁ, যে এখানে একটা আছে আর মা এখানেই আছে। এখন আমরা রয়েছি বোদাগঞ্জ যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরের ভেতরে। পিছনে দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে একটি। তো অগ্নি, কেমন লাগলো আমাদের এই জায়গাটা? অত্যন্ত সুন্দর মন্দির, যেখানে মানে আসলেই ভক্তিভাব মনে জাগরিত হয়। এটি আমাদের 51টি শক্তিপীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ, যেখানে মা আদিশক্তির পা পড়েছিল এবং একটি পুণ্যতীর্থ, যেন এখানে আসলে একটি পুণ্য লাভের মতো একটি অনুভূতি ঘটে। এক কথায় এই জার্নিটা আমাদের অসাধারণ। তিস্রোতা ভ্রামরী দেবীর মন্দির 51টি সতীপীঠের অন্যতম, যেখানে পড়েছিল সতীর বাম পা। এই সতীপীঠকে কেন্দ্র করেই আজকের আমাদের এই বিশেষ পরিবেশনা। বন্ধুরা, এবার আমরা যাচ্ছি মা অন্নপূর্ণার মন্দিরে। মা অন্নপূর্ণার নাম কেই না জানে। সমস্ত জীবের অন্নের অভাব যিনি মেটান, সেই মা অন্নপূর্ণা। স্বয়ং বাবা বিশ্বনাথ মহাদেবও মা অন্নপূর্ণার কাছে ভিক্ষের ঝুলি নিয়ে মা অন্নপূর্ণার কাছে এসেছিলেন। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের নটরাজ মুদ্রার সেই রূপ, যেখানে বাবা পরমেশ্বরের এই রূপ দেখে মানুষের চক্ষু তৃপ্তি ঘটে এবং মনে আসে ভক্তির চূড়ান্ত ভাব। এরপর বাবা মহাদেবকে দর্শন করার পর এইবার আমরা যাচ্ছি সেইখানে যেখানে বিগ্রহ রূপে সেই দিব্য মুহূর্তকে বন্দি করে রাখা হয়েছে। সেই দিব্য মুহূর্ত যেখানে বাবা বিশ্বনাথ স্বয়ং মা অন্নপূর্ণার কাছে ভিক্ষের ঝুলি নিয়ে ভিক্ষে করতে এসছেন এবং উনি দেখাচ্ছেন যে মা অন্নপূর্ণাই হলো আমাদের সকলের আশ্রয় দাত্রী এবং অন্নের দাত্রী। এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করুণাময়ী মা, এবং যার সামনে স্বয়ং দেবাদিদেব, যাকে দেবাদিদেব বলা হয়, দেবতাদেরও যিনি দেবতা, স্বয়ং পরমেশ্বরও ভিক্ষের ঝুলি নিয়ে মায়ের কাছে এসছেন। এবং যেই পরমেশ্বর দেবাদিদেব সবার আশ্রয়দাতা, সেই দেবাদিদেবও মায়ের কাছে থেকে অন্যের প্রয়োজন নিয়ে মায়ের কাছে এসছেন। অর্থে এটাই বোঝা যাচ্ছে যে মা সবার অন্নদাত্রী, এবং এটি দেখে আমাদের চক্ষু সার্থক হলো। এবার আমরা অন্নপূর্ণার দর্শনের পর মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর একটি দৃশ্য আমাদের চমকিত করলো। সেই অপূর্ব দৃশ্য দেখা সৌভাগ্য অতীব দুর্লভ। কী দৃশ্য সেটাই দেখাচ্ছি। আপনারা এই মন্দিরে যদি কখনো আসেন তাহলে দেখতে পাবেন একটি বড় বড় বৃক্ষ নিচ থেকে উঠে কিভাবে ওপরে গিয়ে সম্পূর্ণরূপে মিশে গেছে, যেন তাদের দৈহিক বার্তার মিলন ঘটেছে। এমনটাও কি কোনো সম্ভব? বিজ্ঞানিক যুক্তিতে যার জুড়ি মেলা ভার, বিজ্ঞানিক ব্যাখ্যায় যার জুড়ি মেলা ভার, মায়ের আশীর্বাদ ছাড়া এমন কার্য কখনোই সম্ভব নয়। তো এই মন্দিরে আসার পর এমন মায়ের অদ্ভুত লীলা দর্শনে চক্ষু যেন সার্থক হয়ে গেল। এবারে আমরা ভ্রামরী দেবীর মূল মন্দিরে প্রবেশ করলাম, যেখানে মা ভ্রামরীর মূর্তি রয়েছে। এর পাশাপাশি মন্দিরের বাইরেও বেশ কিছু মূর্তি বর্তমান, যার মধ্যে রয়েছেন মা মনসা, বাবা লোকনাথ। চলুন তাহলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করি। ভ্রামরী মন্দিরে এলাম এবং মা ভ্রামরীর দর্শন করলাম না, এ কি কখনো হয়? এই হলো ভ্রামরী মন্দিরের মূল মন্দির। দেখেন মায়ের মুখমণ্ডল দেখলেই ভক্তির ভাব যেন নেমে আসে। বাবা মহাদেবের ওপর মা স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন। এই বিগ্রহ দেখলেও চক্ষু সার্থক হয়। এবার দেখছেন স্বয়ং ভগবান গণেশকে। ভগবান গণেশের এক হাতে লাড্ডু এবং সুরের মধ্যেও লাড্ডু, যেন স্বয়ং ভগবান গণেশ এখানে
এখানে রয়েছে। এরপর রয়েছেন বাবা ভৈরবনাথ, বাবা স্বয়ং মহাদেব এখানে ভৈরব রূপে অবস্থান করছে মন্দিরের রক্ষার জন্য। আমরা জানি যে প্রতিটি শক্তিপীঠেরই একজন করে ভৈরব থাকেন, যিনি শক্তিপীঠের রক্ষার ভার। তো এই শক্তিপীঠের রক্ষার জন্য রয়েছেন এই শক্তিপীঠের ভৈরব শ্রী ভৈরবেশ্বর। এবার আমরা মন্দিরের বিষয়ে কিছু কথা জেনে নিই। ঠাকুরমশাই, আপনার নাম জানতে পারি? আমার নাম সুভাষ চট্টোপাধ্যায়। আপনি কত বছর থেকে এই মন্দিরে আছেন? অনেক দিন থেকে আছে। তাও আমার ধরেন বয়স 72, 10 বছর বাদ দেন, তো 62 বছর ধরে আমি এই মন্দিরেই আছি। এই মন্দিরের সম্বন্ধে আপনি কোনো মায়ের মাহাত্ম্য সম্বন্ধে বলতে পারবেন? মার নাম হচ্ছে ভামুরি, মায়ের নাম ভামুরি, আর ভৈরবের নাম হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, তা মাতা ভামুরি আর ভৈরব ঈশ্বর। হ্যাঁ, এর কাহিনী হচ্ছে মহাসুর বলে একটা অসুর ছিল, সে যুদ্ধ মানে পারছিল দেবতাদের হারিয়ে দিল। তখন দেবতারা মানে ইয়ে করে সবাই নিলাম মাকে যায় বললো চণ্ডীকে, চণ্ডী তখন বললো ঠিক আছে। চণ্ডী এসে তখন ওকে যুদ্ধ, ও তখন যখনই দেখে যে আমি হেরে যাচ্ছি তখনই ও ভ্রমরের রূপ নিয়ে ও ডেরায় ঢুকে পড়তো। ডেরাটা হচ্ছে ভ্রমরের ঢোকার মতো নেই। কয়েকবার যেরকম হলো তখন মা বললো এভাবে তো হবে না ওকে মারা। তখন মা ও নিজেও ভ্রমরের রূপ নিল, নিয়ে দলবল নিয়ে ওকে ভিতরে ঢুকে ওকে মারলো। মারার পরে তখন মা ওখানে বলেছিল যে আমি এই পৃথিবীতে আবার আসবো, যেহেতু ভ্রমরের রূপ নিয়েছি সেহেতু আমি মা ভামুরির রূপ নিয়ে পৃথিবীতে আসবো, আর আমার ভৈরব থাকবে ঈশ্বর। এই হচ্ছে মায়ের প্রথম সূচনা। তারপরে মা এখানে লাল বাবা বলে একজন ছিলেন, আমরা ওনাকে বলতাম বুদ্ধ ভৈরব, আমরা ডাকতাম লাল বাবা। তো উনি আগে সাধনা করতেন, পেছন দিকে থাকতেন। হ্যাঁ, শ্মশান আছে, এদিকে থেকে সাধনা করতেন। তারপর উনি সাধনা করতে করতে একদিন পূর্ণিমা রাতে উনি স্বপ্ন দেখেন যে সাদা একটা কাপড় পরা মহিলা ওনাকে বলছে আমি এখানে নেই, তুই আয় আমার সাথে। তা সেদিনকে যে কোনো কারণবশত আসেনি, কিন্তু এক মাস দুয়েক পরে আবার এক পূর্ণিমা রাতে ওই একই স্বপ্ন দেখে। তখন বলে যাই তো দেখি কী ব্যাপার। তখন ওই ছায়ামূর্তি পিছন পিছন আসছে, এসে দেখে ছায়ামূর্তি জঙ্গলে ঢুকে যাচ্ছে। তখন উনিও জঙ্গলে ঢুকবে, কিন্তু বেরোতে হবে তো। তখন ওই পাশের ছোটো ছোটো গাছগুলো ভেঙে ওর রাস্তা বানালেন, রাস্তা বানিয়ে আসলেন। এসে তখন দেখে ওখানে একটা ঝোড়া ছিল, ঝোড়াটার নাম হচ্ছে মোংরামুড়ি। আর এই পাশে আর একটা ঝোড়া ছিল, ওর নাম হচ্ছে স্রোতা। হ্যাঁ, এই দুটো স্রোত গিয়ে সামনে ছিল তিস্তা, ইয়ে এখন একদম ধার দিয়ে তিনটা স্রোত একখানে হওয়াতে নাম হলো তিস্রোতা। আর তখন এসে দেখেন যে ওই ঝোড়াটা এখানে জল, অনেক জল। তখন মা লাল বাবা যে উনি ওই চিন্তা করলে এই জলটা তো পার হবো না এত রাত্রে। তখন দেখে যে ওই পাত্রে দেখে এইদিকে এরকম জায়গায় মিলিয়ে গেল, বড় বড় গাছ আছে। তখন তো রাত্রিবেলা ছিল, অতটা ইয়ে করা নেই। পরের দিন সকালবেলা গ্রামে গিয়ে বললো যে এরকম এরকম ব্যাপার। তখন গ্রামে কিছু উৎসাহী লোক তো থাকে, তারা বলে চলেন তো। আসলো, এসে সব খোঁজাখুঁজি করতে করতে এখানে এসে বট গাছটা দেখলো, যারা বট বিরাট, অনেক রকমের গাছ ছিল। তখন খুঁজতে খুঁজতে একটা গর্ত মতন পেল। গর্তের মধ্যে তখন কী করবে, কে নামবে? তখন ঠাকুর বললো যে আমি নামবো। তখন বলছে দাঁড়ান, কতখানি কী আছে, আগে তো পলি মাটি ছিল না, ভেতরে ঢুকে গেলে মুশকিল হয়ে যাবে। তখন ওই গ্রামের লোকরা গিয়ে বাঁশ নিয়ে আসলো দুটো, নিয়ে এসে ঢুকে দেখলো না বেশি ডিপ না। হ্যাঁ, তখন উনি ওরা তখন কে নামবে? তখন বাবা বললেন, যিনি সৃষ্টিকর্তা, উনি বললেন যে আমি নামবো। তো উনি ওই হ্যাঁ, নাম হচ্ছে বুদ্ধ ভৈরব, লাল ঠাকুর আমরা বলে রাখতাম। উনি আস্তে আস্তে বাস ধরে নিচে নামলেন। নিচে নামে করতে করতে হঠাৎ পায়ে ব্যথা লাগলো, শক্ত জিনিস কি একটা লাগলো। তখন উনি শক্ত জিনিস লাগাতে উনি ওই একটা হাত দিয়ে একটা এরকম একটা পেলেন আর কি। তখন তো কাদা ফাদা ভর্তি ছিল। তখন উনি ওটাকে উঠালেন, উঠিয়ে নিয়ে তখন উপর থেকে রসিন ফেললো, ওটাকে বেঁধে দিল, উপরে টেনে নিল। উনি আবার বেয়ে উপরে উঠে গেলেন। তারপর ওটাকে নিয়ে গিয়ে এখানে তিস্তা নদীতে ধুয়ে দেখা একটা সুন্দর গোলাপি রঙের বাপা, হ্যাঁ, মহিলাদের তো গোলাপি রঙ ছোট্ট। হ্যাঁ, তখন ওটাকে উনি নিয়ে পাশের গ্রামের লোকরা একটু উৎসাহ দিয়ে উপরে টিন দিয়ে ঘর বানিয়ে দিল। উনি মাটি টাটি উঁচু করে মাটি লেপে ওখানে এক ঘর করে ওখানে স্থাপিত হলো। ওখানে পুজো করতো। ওখানে পুজো করতে করতে তারপরে একদিন স্বপ্ন দেখায় যে আমার মূর্তিঘর, হ্যাঁ, শ্যামা রঙের মূর্তিঘর, অষ্টভুজা 8 হাত, হ্যাঁ,
তখন উনি অষ্টপূজা মূর্তি করে সেবার আগে তখন কিছু কিছু ভক্ত আসতো শিলিগুড়ি থেকে ইয়ের থেকে সব না, তখন ওই ওনার এক ভক্ত কয়েকজন শিলিগুড়ি কয়েকজন ভক্ত বলো ঠিক আছে, ওরাই তখন এই মূর্তিটা পাথরের মূর্তি তৈরি করে নিয়ে শ্যামা রং করে নিয়ে ওনারা দিয়ে তারপরে ওনার নিয়ে এসে পুরোহিত নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হলো। প্রতিষ্ঠা করার পরে তারপরে থেকে চলছে আজকে এই পর্যন্ত আর কি। আচ্ছা ঠাকুরমশাই, আমরা ওখানে পুরনো মন্দিরটা দেখেছি, এই মন্দিরটা তো নতুন, এটা কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে? ওটা মন্দির ছিল ওদ্রা ঠাকুর আমরা বলতাম, শোনেন ওটা ওখানে গাছ হচ্ছে ওদ্রা গাছ ছিল, আর ওখানে হচ্ছে গ্রাম সেবা হতো। ওরা এখন কি দেখেন এখন ইয়াতে আপনার সবখানে মা ভামুড়ি, দেখেন পুকুর ঘুরছে গর্তেশ্বরী, ওরা বলে এখন এইখানে মা ভামুড়ি। মানে এত লোভ হয়ে গেছে মানুষের যে আর বলার নেই। এখন ওই লোভে সবাই দেখে যে এখানে বেশি লোক হচ্ছে, কামাই হচ্ছে, তখন ওরা সব ওই লোভে পড়ে তখন সবাই বলা আরম্ভ করলো যে এইটাই আসল। ও বলে এইটাই আসল, জলপেশা এখন ওরা বলে এইটাই আসল। করতুয়ার থেকে করতুয়া মা হচ্ছে 30টা নদী, 30টা 3টা স্রোত একসাথে মিলছিল, ওখানে কিছু নেই, করতুয়া নদী কিনারে এইটাই আসল। ক্যানেল উত্তম হালদার বলে একজন ছিল সিনেমা করতে এসে উত্তম হালদারও পারে নাই, সব খেলো লাখ লাখ টাকা। তারপরে ও তখন কী করলো, সাধু হয়ে গিয়ে ওই ক্যানেলে বসলো ফুলবাড়িতে, বসে বলে কি এইটাই আসল। কোনটা আসল? সবাই পয়সার লোভে এইটা আসল। এতদিন কোথায় ছিল ওরা? আমার কথা হচ্ছে এতদিন কোথায় ছিল ওরা? বলতেছে এইটা আচ্ছা এতদিন কোথায় ছিল? এখন একটা অনিমেষ বলে একটা লোক আছে, ছেলে অল্প বয়সে, ওই খেলা দেখলো যে এই খেলা না করলে তো হবে না, ওই তখন সৃষ্টি করলে এইটাই আসল, বুঝলে? ওরও লোভ হয়ে গেছে, আর লোভ থাকা কথা, ও দালাল ছিল, জমির দালাল, এই দালাল করতো, ও তো লোভ হবে। আপনি কি বলতে চাচ্ছেন তাহলে ওটা নকল? ওটা আমি বলবো 100%। কেননা বাবা এখানে আছে, বাবা যদি এখানে থাকতো, আমি বলি যে ঠাকুরমশাই যেটা বললেন ঠিক আছে, বাবা যেহেতু এখানে আছে তাহলে বাবার মানে অস্তিত্ব যেহেতু এখানে, তাহলে নিশ্চয়ই মায়ের চরণ এখানেই পাইছে মা, বাবা পাইছে এখানে। ঠাকুরমশাই যেটা বললেন ঠিক আছে, মায়ের চরণ এখানে অস্তিত্ব। এখন ওনারা কে কি বলে যায় না, গদ্যেশ্বরীতে কেউ বলছে যে মায়ের চরণ এখানে পড়ছে, কিন্তু অসম্ভব ব্যাপার। এইবার ওইখানে বলতেছে ওইখানে, কিন্তু যেখানে বাবা আছে অস্তিত্ব, মানে বাবা যেখানে পাইছিল এইখানে বাবা প্রতিষ্ঠা করছে, এই লাল বাবা আমরা, ঠিক আছে? তাহলে মায়ের চরণ এইখানেই অস্তিত্ব, এইটি হচ্ছে মেন। তাহলে এটাই আসল মন্দির। অবশ্যই এটাই আসল। আর বাবা আগে না মায়ের পূজা করার আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করে নিত। এখানে ওই এখানে 3টা কলসি, ত্রিদেব, ত্রিমূর্তি। দেবের পুজো করে নিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে নিয়ে তারপরে মায়ের পুজো শুরু করতো। ও সবার আগে ত্রিদেবের পুজো করে তারপরে মায়ের মায়ের পুজো হতো সারা রাত ধরে। তাহলে এটাই আসল। এটাই আসল। কোথাও দেখবেন না এরকম দুটো বট গাছ এক হয়ে গেছে উপরে উঠে। সত্যি এটা খুবই মানে আশ্চর্য, বিজ্ঞানে যার ঝুড়ি মেলা ভার। বিজ্ঞানের ঝুড়ি মেলা, বিজ্ঞান তো দূরের কথা, বিজ্ঞানে বললাম তো এটা কোথাও পাবেন না। মায়ের কৃপা ছাড়া এটা সম্ভব নয়। করবেন মায়ের কৃপা ছাড়া কান কাটিয়ে দেবো, এখানে বাবা মা গিয়ে এক জায়গায় মিলন হয়, বুঝলেন না? বাবা মহাদেব এবং মা আদিশক্তি। অবশ্যই। এখানে মা পার্বতী, বুঝলেন না? মা পার্বতী। কাজে এখন তো টাকা, এখন তো আমারও লোভ হয়েছে, কথা বলছি। এখন আমি আপনাকে কী করে মেরে আপনার কাছে টাকা কামাবো? আপনার পরে টাকা আছে, চাকু দেখা টাকাগুলো নিয়ে আমি মোটরসাইকেল নিয়ে পালালাম। এখন তো হয়েছে তাই, লোভ হয়ে গেছে, এত লোভী হয়ে গেছে এখন যে বলার নেই আর। এখন সবাই এখন এরা এখন আমার, ওরা বলছে গদ্যেশ্বরী বলছে আমার, ঠাকুর দেবতা নিয়েও ব্যবসা শুরু করছে। সব ব্যবসা হয়ে গেছে এখন, বুঝলেন না? সব ব্যবসা হয়েছে, মানে কী করে আমার পয়সা হবে না। গদ্যেশ্বরী বলছে এটা আসল, জলপেশার এখানে ওখানে একদিন ওই পার হয়ে ওখানে বলছে এটা আসল, করতুয়া নদীর বলে এটা আসল, ফুলবাড়ির মন্দিরে বসে উত্তম হালদার ও বলতেছে এইটা আসল। কোনটা আসল? সবথেকে বড় কথা হচ্ছে এইটা আসল। আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে দেবো 100 ভাগই আমার জীবনে দেখা 3টে দেখা। এক ইসলামপুর থেকে এসেছিলো তান্ত্রিক, ওরা বলি দিবে, এখানে যে লালবাবা উনি বলছেন না আমার এখানে বলি হবে না, আমার এখানে মা নিরামিষ, ওরা জোর করে বলি দিবে। তারপরে ওরা পাঠা নিয়ে আসছে, এক সিঙ্গেল পাঠা নিয়ে আসে, ওখানে বেঁধে রাখছে, বেঁধে রেখে গাড়ির সাথে বেঁধে রাখছে।
বেঁধে রাখার পরে তারপরে যখন পুজো টুজো হয়ে গেছে তারপরে পাঠা নিয়ে আসো, বলির খাড়া গাড়া হয়ে গেছে। পাঠা খুঁজতে যেয়ে পাঠা পায় না, দুটো তালিকার জিপ গাড়ি লাইট জ্বালিয়ে দিল, দুটো খুঁজে আর পায় না। তারপরে যখন পার হয়ে গেলো, ভোর হলো, দেখা ওই গাড়ির সাথেই বন্ধা আছে। এই একটা হলো। আর একবার ওরা এসে জোড়া পাঠা নিয়ে, সেবার এইখানে তখন তো এত ইয়ে হয়নি, এখানে ওরা ওই পাঠা নিয়ে ধরে বসেছিল। তারপরে যখন বলি দিবে, হাত যে উঠিয়েছে, যে বলি না, হাত এরকম উঠিয়েছে আর নামে না। ঠাকুর এই যে এই তো যে ছিল তন্ত্র, সে খেপে গেছে, কে বলি দে তাহলে তোর খেপে দিয়ে ওকে ধাক্কা দিয়েছে, ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওকে তো জ্ঞান নেই, তখন ওকে বলছে কী সব জল টল ঢালাঢালি হলো। তারপরে গেল, কী জানি আমার ঘরটার কী যেন পিছন থেকে টেনে ধরছে। এই গেল দুবার আমার এইখানে দেখা, এই মন্দিরে। উনি হচ্ছেন বাবার হ্যাঁ। সঙ্গে প্রথম পুরোহিত, বাবার সঙ্গে ছিল। আমি দেখছি নিশ্চয়ই একটা কিছু আছে, বুঝলেন না। আর তারপরে বাবা একদিন আমাকে বলছে, সুভাষ ঘুমাচ্ছো? বললাম না, ঘুমাই না এখনো। বলে শুনতে পাচ্ছ শব্দ? আমি বললাম হ্যাঁ, কেমন যেন শব্দ। বলছি কি নুপুরের শব্দ শুনতে পাচ্ছ? বললাম হ্যাঁ। বলে ঘুরে বেড়াচ্ছে। আমাকে বলছে খবরদার বার হবো না, থাকো। শব্দটাই শোনো, খালি বার হয় না সাহস করে। হ্যাঁ, মায়ের নূপুরের শব্দ। মানে ঘুরে বেড়াচ্ছে। কাজেই আমি এখন ওই জন্য একদম 100% শিওর যে এখানে একটা আছে, আর মা এখানেই আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। খুব নমস্কার। এই হলো মন্দিরের গর্ভগৃহ। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি মন্দিরের সম্পর্কে অনেক অলৌকিক ইতিহাস আপনারা জানতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে। আজ এ পর্যন্তই, আবারও নতুন কিছু নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন।